আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত ফজলুর রহমান। এরপরে থাকছে রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। আরো থাকছে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা। সর্বশেষে থাকছে ৭১ ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছর 5 আগস্টে শেখ হাসিনা পতনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামায়াত। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, 5 আগস্ট আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তিনি দাবি করেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, যারা 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা এইটার অভ্যুত্থানের অভিনয় করেছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আলবদর আল শামস জামায়াত ইসলাম, আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। রোববার 24 আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সবসময় দাবি করেন গত 15 বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগের কাছে যারা পণ্য সামগ্রী, রুমিন তাদের একজন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশনের ভূমিকাই এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা। ফেনীর পাঁচগাছিয়ায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 যুবদল কর্মী ও তাদের সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার 23 আগস্ট ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, প্রায় 6 মাস আগে লক্ষ্মীপুরের রামগতি থেকে এসে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় বসবাস করেন ভুক্তভোগী। ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। কয়েক মাস ধরে স্থানীয় বকেটেরা বাবলুর কাছে চাঁদা দাবি করছিল এবং তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। গত মঙ্গলবার 19 আগস্ট রাতে রকি নামে একজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে তার অবস্থা খারাপ বলে তার স্ত্রীকে বাইরে নিয়ে যায় তারা। ভুক্তভোগী নারীকে কলের পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে স্বামীকে মারধর ও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে কামরুল, মহিম ও রকি তাকে পালাক্রমে ধর্ষণ করে। মামলার এজাহারে আসামি করা হয়েছে মাথিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে যুবদল কর্মী কামরুল ইসলাম 38, জয়লাল আবেদিনের ছেলে যুবদল কর্মী মহিম 35 এবং তাদের সহযোগী রকি 22। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৭১ ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা। ৭১ ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন। রোববার 24 আগস্ট দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে 2 দেশের বৈঠক নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। সংবাদ সম্মেলনে ইসরাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে। তৌহিদ হোসেন বলেন, 54 বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এর মধ্যে আমরা 3টি বিষয় নিজেদের অবস্থান তুলে ধরেছি, যার মধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে 2 পক্ষই একমত হয়েছে যে অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে। টপ নিউজ
এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।